তুই মার কাছে একটু বস, আমি দেখি কবরেজ মশাইকে নিয়ে সাগর কেন এখনো ফিরলো না। বিনু রে, আমি তোকে জন্মে কোনো সুখ দিতে পারলুম না রে মা। পরের জন্মে তুই আমার কোলে ছেলে হয়ে আসিস, আমি তোকে পরের জন্মে একটু কষ্ট পেতে দেব নে। তুমি চুপ করো মা, এখন যেসব আলোচনা করার সময় নয়। আমায় বাধা দিস নে বিনু, আমার সময় হয়ে এসেছে, আমায় যে চলে যেতে হবে রে মা। শুধু মনে একটা দুঃখই থেকে গেল, তোকে আমি সুখী দেখে যেতে পারলাম না। তুমি এসব ভেবো না মা, তুমি একটু শান্ত হও মা। তুমি এসব নিয়ে ভেবো না, তুমি কবিরাজ মশাইয়ের ওষুধ খাও, তুমি দেখবে তুমি ঠিক হয়ে যাবে মা, তুমি ঠিক হয়ে যাবে। মিছি মিছি আমাকে সান্ত্বনা দিচ্ছিস রে মা, আর যে কোনো ওষুধই আমাকে সারিয়ে তুলতে পারবে না রে। ওরে বিনু, আমি তোকে কয়েকটা কথা বলে যেতে চাই, তুই তুই এগুলো মনে রাখিস রে মা। এ সমাজ বড় নিষ্ঠুর। তুই মেয়ে মানুষ হয়েছে, লেখাপড়া শিখেছিস, গান বাজনা শিখেছিস, সব 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 তুই ভুলে যেতে চেষ্টা কর রে মা। মেয়ে মানুষরা লেখাপড়া শিখলে, সত্যি কথা কইলে এ সমাজ তাদের ভালো চোখে দেখে না রে মা, ভালো চোখে দেখে না। এ সমাজে মেয়ে মানুষরা হলো জলের মতো, যে পাত্রে তাকে রাখা হয় তাকে সেই পাত্রের চেহারা নিতে হয়। তুমিও এই কথা বলছো? তুই যদি আমার কথাগুলো না শুনিস, তাহলে তাহলে তোকে সারা জীবন চোখের জল ফেলতে হবে রে মা, চোখের জল ফেলতে হবে। কেউ কেউ তোকে আশ্রয় দেবে না, কেউ তোকে আশ্রয় দেবে না। বেশ মা, এইসব কথা নয় পরে ভাবা যাবে, তুমি এখন একটু শান্ত এসো মা, একটু শান্ত এসো। বেশি কথা বললে তোমার রক্তচাপ বেড়ে যাবে মা, তুমি একটু শান্ত এসো মা। না না রে মা, আবার আবার আর সময় নেই, আমার সময় শেষ হয়েছে। ও বিনু, বিনু, ও বিনু, বিনু, বল মা, আমি তোকে যা যা বললুম মা, ওগুলো তো অমান্য করবি নি। বল মা, আমায় কথা দে। মা তুমি শান্ত না না, আমায় কথা দে বিনু, কথা দে, আমার অমান্য করবি নি। বল বিনু, বিনু বল, বিনু, বিনু, বিনু। কাকিমা, কাকিমা তখন রাগের মাথায় না হয় দুটো কড়া কথা বলে ফেলেছি, তাই বলে তুমি এইভাবে মুখ গোমড়া করে থাকবে?
কাকিমা আমরা আশার বাড়ি যাচ্ছি, কি সব গিট টিট খোলার ব্যাপার আছে, তাই তোমার অনুমতি নিতে এলাম। কাকিমা কাকিমা দুদণ্ড কাজটা রেখে পা দুটো বাড়াও না, একটা প্রণাম তো করতে দাও। থাক থাক, বেঁচে থাকো। সুখী হও। মাসি, আমায় তুমি মাফ করে দিও মাসি। আমি আর কখনো তোমার মুখ পোড়াবো না। তুমি আমার উপর অভিমান করে থেকো না। আমি আবার একটা মানুষ, আমার আবার অভিমান। আমার কথা তোমাদের চিন্তা করতে হবে না মা। তোমরা নিজেরা সুখে শান্তিতে থাকলেই আমি ভালো থাকবো। সে কথা বললে হবে না। তোমার হাতের চর না খেলে যে আমার শেখাই হয় না। আমি যতবার ভুল করব ততবার তুমি আমায় এমন করেই মেরো মাসি। কাকিমা, চুনি বলছিল যে তোমার হাতে চড় নাকি ভারী মিষ্টি। ও তো আবার সেই মিষ্টি স্বাদ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তা বলছিলাম কি, আমার এই মিষ্টি বউটিকে ওই মিষ্টি স্বাদের থেকে একেবারে বঞ্চিত করো না। আর আমার জন্য শুধু থাক থাক, বেঁচে থাকো বাবা। ও মামা, তুমি কথা বলছো না কেন মা? ও মা, তুমি সাড়া দিচ্ছ না কেন? ও মামা, ও পিসি, ও পিসি, পিসি কি হয়েছে তোমার? একটু জল খাবে পিসি? ও পিসি, একটু জল খাবে পিসি? কি হলো? বিনোদিনী কবির জ্যাঠা এসে গেছে। জ্যাঠামশাই, মা কথা বলছে না, মা সাড়া দিচ্ছে না, একটু দেখো। লোকজনদের খবর দাও বিনোদিনী, তোমার মার বেঁচে নেই। এই মানুষটা মরার আগে মনে কত কষ্ট পেল। বিনুর কথা শোনা মাত্র বিছানায় পড়লো। তোমার তো আশা করে বসেছিল মেয়েকে অষ্টমঙ্গলা করতে আসবে। আমাদের বিনুর ভাগ্যটা দেখো, দুদিন হলো স্বামী গেল, তারপর রাত পোয়াতে না পোয়াতে মা চোখ বন্ধ করলো। এখন এই অভাগী মেয়েটা কোথায় ছায় হবে বলে? যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু সমস্যাটা হলো বিনোদিনীর তো এখন মহাওষুধ চলছে। ওর দ্বারা তো কোনো পরলৌকিক ক্রিয়া করা সম্ভব নয়। হরিমতির মুখাগ্নি, ঘাটকাজ, এই সমস্ত করবার জন্য তো ওর বংশের একজন কাউকে চাই নাকি? ঠিকই তো, তাহলে উপায়?
সুহাস বলে কাকা না কে আছে না, ওকে ডাকলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি তাহলে এক্ষুনি কাউকে পাঠিয়ে ওকে আনানোর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, হরিমতি দেশের প্রাণের সই রাজনীতি বিষয়কেও একটা খবর দিতে হয়। মানুষটা তোমার অনেক উপকার করেছে। এখন ওনাকে কোনো খবর দেওয়ার দরকার নেই। সবে ওনাদের বাড়িতে একটা কাজ মিটেছে, এখন ওনাদের কিছু জানানোর দরকার নেই। আসুন মহিমবাবু, আসুন আসুন আসুন। আরে কই গেলে গো সব? আরে বাড়ি শুধু লোক সব হাওয়া হয়ে গেল নাকি? দেখো কাদের নিয়ে এসেছি, ভালো করে দেখো দেখিনি, চিনতে পারো কিনা। এই তো আশা মুখ পুড়িয়ে পড়েছে। ওগো শুনছেন? ও নবু, শাক বাজা উলু দে। মা, মুখ পুড়িকে তো চেনাই যাচ্ছে না। কেমন গিন্নি বান্নি হাব বাবা হয়েছে দেখো। আমার আশা মার কেমন রূপ খুলেছে দেখো। মা, কেমন পাকা গিন্নির মতো দাঁড়িয়ে আছে দেখো। থাক থাক বাবা, থাক থাক। অত কোনো কষ্ট হয়নি তো? না না, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। বেশ সুন্দর গাল গল্প করতে করতে আমরা চলে এসেছি। থাক থাক বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো। রক্ষে চল চল আশা, কতদিন একসাথে গল্প হয়নি বলতো। চল চল চল। এই দেখ, এইসব শুরু হয়ে গেল রাজ্যের বক বক। আরে বাবা, মেয়ে জামাইকে নিয়ে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, তবে সবার আগে এই জোরের গিটখানা খোলা দরকার, নয়তো আমার ছোট গিন্নিকে তো একা পাওয়াই মুশকিল। তখন থেকে খালি মহিমবাবুর পিছু 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 ঘুরে বেড়াচ্ছে। একটু সবুর করো বাচ্চা। সত্যনারায়ণ পুজোর পরে ঠাকুরের সামনে তোমাদের গিট খোলা হবে, তারপরে সব গল্প গাছা। বাবা মহেন্দ্র, একটা কথা বলার ছিল। শুনেছি আশামা নাকি তোমাদের বাড়িতে সুবচনী পুজোর সময় অনেক ভুল চুক করে ফেলেছে। মেয়েটা বড্ড ছেলে মানুষ আর একটু অবুঝো। তোমার মা কাকিমা তার জন্য নিশ্চয়ই খুব অসন্তুষ্ট হয়েছেন। তা তুমি যদি চাও, আশার জেঠিমা তোমাদের বাড়িতে গিয়ে ওর হয়ে মাপ চেয়ে আসবেন। আপনি এসব নিয়ে মিছিমিছি ভাবছেন জ্যাঠামশাই। আশা যে ছেলে মানুষ সে আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া এইসব মেয়েলি আচার বিচার নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, মা কাকিমা সেকেলের মানুষ, ওনাদের কিছু কিছু বিষয় খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু আপনি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না, ওইটুকু আমি ঠিক সামলে নিতে পারবো। সত্যি বড্ড দুশ্চিন্তা হচ্ছিল, তুমি একদম নিশ্চিন্ত করলে বাবা। এই চল দেখি আসা, চল চল চলো চলো চলো। মহিমবাবু তুমিও যাও। তোকে পেয়েছি। বলি, কথাখানা আপনার কানে যাচ্ছে নাকি যাচ্ছে না? আর কতদিন বসে বসে এই সমস্ত রঙ্গ তামাশা দেখতে হবে সেটা বলুন দেখি। বললুম তো আপনাকে, এবেলা আকেরটা ভালো করে গুছিয়ে নিন, তা সে কথা তো আপনার কানে গেল না। এবার দেখুন, আমও যাবে আর ছালও যাবে। ওই মইনের বউ বলে রাখলুম, পাটরানি হয়ে না এ সংসারে রাজত্ব করবে, আর আপনি বসে বসে আটি চুষবেন খন। নিকুচি করেছে সংসারে। আবার তেজ দেখানো হচ্ছে। ওনার তেজের যেন ভারী ধারি। আমি বলেছিলুম না, বড় গিন্নি বাপের বাড়ি গেছে, এই বেলা আকেরটা ভালো করে গুছিয়ে নিন, তা শুনলেন না তো সে কথা। চোরে কি শোনে নাকি ধর্মের কাহিনী? শোনে না। নিন, এবার কি করবেন তাই ভাবুন। ওই মহিন আর বড় বউয়ের হাত তোলা হয়ে থাকুন সারা জীবন। দেখো গিন্নি, মাথা গরম করে দিও না, মাথা গরম করে দিও না। একে মরছি নিজের জ্বালায়, এক পয়সা হিসেবের গন্ডগোল হলে বড় গিন্নির কাছে জবাবদিহি করতে হবে। তারপর তুমি এসছো আমার সঙ্গে গঞ্জনা করতে। বুঝবে যেদিন আমি এই ঘর ছেড়ে চলে যাব, সেদিন কত ধানে কত চাল বুঝতে পারবে। কিন্তু ওসব ভয় আপনি আমাকে দেখাতে আসবেন না। আমি আমার আকের বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। মহিনের বিয়ের সময় বেশ কটা ভারী ভারী গয়না আমি হাতিয়ে নিয়েছি, আমার কোনো চিন্তা নেই। ওই বড় বউ
আর তার ছেলে যদি আমাকে বাড়ির বাইরে বারো করে দেয় না, আমার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমি ওই গয়নার পুটুলি নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠবো আর পায়ের ওপর পা তুলে পাত্রানি হয়ে সেখানে থাকবো। পচে মরবেন আপনি আর আপনার ওই ছেলে। এটা কি সহধর্মিনী? আমি পুত্র নিজের কাছে কিছু নয়, খালি নিজের স্বার্থটা দেখলেই হবে। ঘেন্না ধরে গেল, ঘেন্না ধরে গেল সংসারের প্রতি। সহধর্মিনী? কি বললেন আপনি? সহধর্মিনী কথার মানে আপনি বোঝেন? বলি ভাত কাপড়ের দায়িত্বটা নিয়েছিল কে, আপনি নাকি আমি? আগে নিজের দায়িত্বটা পালন করুন ভালো করে, তারপর মুখ নাড়তে আসবেন আমার সঙ্গে। দিদি কি করছো তোমরা? এটা কি ঝগড়া করবার সময়? বলি একটু শান্ত হও দেখিনি। তুই একটু সৎ দেখিনি। জামাইও একটু শান্ত হ। আমায় না, তোমার দিদিকে বলো, বোঝাও। আমি একটু শান্তি মনে হিসেবটা করতে পারি। যাও। মাথা আমার ঠান্ডা হবে না, এ মাথা ঠান্ডা হবে না ফুলু। চিতে উঠলে তবে ঠান্ডা হবে। বালাই ষাট দিদি, বালাই ষাট। তুমি কেন চিতে উঠবে? চিতে উঠবে তোমার 70রা, তার আমি ব্যবস্থা করছি। বাজে কথা আর বলিস নে। এদিকে তো জামাই বাবু গলায় শেকল পরে বসে আছে, আর ওদিকে মহিন বউ নিয়ে কি বেলেলাপনাই করছে। এসব আমার সহ্য হচ্ছে না ফুলু। সহ্য করতে হবে দিদি, সহ্য করতে হবে। ও না, রোজকার ওই বিনা পয়সা যাত্রা বেলা দেখতে বেশ লাগে। আমি তো ভাবছি কি করে আমার এই বেলেলাপনাটা আরো বাড়িয়ে দেওয়া যায় সেটা। চুপ কর দেখি হতচ্ছাড়া। বলি বুদ্ধিকে তো দিন দিন হাঁটুর গোড়ায় নামছে নাকি? কদিন বাদে না পান আর চবর চবর করে চিবোতে হবে না, ঘাস চিবোতে হবে, ঘাস বলে রাখলুম। দিদি দিদি একটু শান্ত হও, বুঝলে, শান্ত হও। তুমি তো এটা বুঝতে পারছো না, মহিন যত বইয়ের নেশায় বুঁদ হয়ে যাবে তত আমাদেরই মঙ্গল। কারণ কিছুদিনের মধ্যেই ব্যবসাপত্রের দায়িত্ব এসে পড়বে জামাইবাবুর কাঁধে। আর ব্যবসাপত্রে ৯-৬ করে তো জামাইবাবুর বাঁটের খেল। কি জামাইবাবু? দিদি মহেন্দ্র আর মেজগিন্নির মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে। আজই তো মেজগিন্নির সাথে নেগেছিল, প্রত্যেকে ওই হতচ্ছাড়া মাতব্বর বিহারিটা এটা সবকিছু মিটিয়ে দিবে। আমি তো ঠিক করেছি এবার থেকে সময় সুযোগ পেলে ওই বউ পাগল মহেন্দ্রকে দিয়ে কিছুটা উস্কে দেবো। দিদি তুমি শুধু বসে বসে রগরটা দেখে যাও, আর কিছুদিনের মধ্যেই বড় গিন্নি আর মেজ গিন্নি কাশিবাসি হলো বলে। জানো মহেন্দ্রকে এখন নতুন খেলনা নিয়ে খেলবার নেশায় পেয়েছে। এই নেশা কাটবার আগেই আমাদের কাজগুলো হাসিল করে ফেলতে হবে। কি শক্ত মেয়ে দেখেছো, চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোলো না। ও কি আর ওর মধ্যে আছে? প্রথমে স্বামী গেল, তারপরে মা। ও তো একেবারে পাথর হয়ে গেছে। হলো তো, হলো এবার সাত মিটলো। এইবার তোর বিদ্যে বুদ্ধি দিয়ে মাকে বাঁচা। দেখি তোর কেমন ক্ষমতা। ধম্মের কল বাতাসে নড়ে, বুঝলি? এই মেয়ে যেদিনই এই গ্রামে পা রেখেছে আমি সেদিনই বুঝেছি একটা অলক্ষণে মেয়ে। বলেছিলাম গ্রাম থেকে দূর করে দিতে, তা আমার কথা কেউ শুনলে তো? সংসারের মঙ্গল অমঙ্গল কিচ্ছু মানে নাই মেয়ে। কাঠছড়া খুলে উল্টো পায়ে করগাঞ্জলির পর ফিরে সেদিনই বলেছিলাম ওর কপালে শনি নেমে আসবে। এলো তো? বলি আমার কথা মিলল তো? আগে স্বামীকে খেলো, এবার মাকেও খেলি। শুধু পিসি কি হচ্ছে কি? শোকের সময় এই সমস্ত কথাবার্তা না বললেই কি নয়? আরে বাবা, যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ, এই সব বললে কি আর মানুষটা নতুন করে ফিরে আসবে? বিনু, বিনু, বিনু মা, এ কি হলো মা? আর বোধহয় আমাদের দেরি করা ঠিক হবে না। হরিমতিকে এবার বিদায় দিতে হবে। আর সুহাস যখন এসেই গেছে, মুখাগ্নি করবে ও। হ্যাঁ হ্যাঁ, কই গো তোমাদের মাছ বাঁধা সব হলো? এসো এসো এসো, ভেতরে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। হ্যাঁ, বলছিলাম তোমরা বিনোদিনীকে ওর মায়ের কাছ থেকে একটু সরিয়ে নাও। আয় মা,
উঠে আয় মা।